কারণ এই কোরআন দ্বারা আমাদের সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চলবে কোরআন। কোরআন দিয়ে কি চলবে? দেশ পরিচালনা হবে। কোরআন অনুযায়ী আপনার আমার জীবনটা সংসার থেকে শুরু করে দেশ পর্যন্ত এই কোরআন দিয়ে আমাদের বাস্তবায়িত করতে হবে। করলে পরে শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি একটা বাণীও হয়, একটা আয়াতও হয়, সেটা আমার পক্ষ থেকে সকলকে প্রচার করে শুনাইয়া দাও। সুবহানাল্লাহ। তুমি যদি একটা হাদিস শুনো, তুমি যদি একটা হাদিস মুখস্থ করো, আমি নবীর পক্ষ থেকে হলেও তুমি ওটা প্রচার করে দাও। তুমি নিজে ওটার ভিতরে রেখো না। কাজ কি? প্রচার করা। নবীর কাজ ছিল কি? প্রচার করা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন নবীকে নবী দাওয়াত দেন। কে ঈমান আনবে, কে হেদায়েত প্রাপ্ত হবে, এটা আপনি জানেন, এটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি। আমাদের কাজ হচ্ছে কোরআন হাদিসের কথাগুলি বলা, কোরআন হাদিসের কথাগুলি হুবহু বলা। মানলে সীমাহীন জান্নাত, না মানলে কষ্টকর জাহান্নাম আপনার জন্য আমার জন্য অবধারিত আছে। আরেকটি কথা বলছি, এ কথাটা সকলের জন্য। তার মানে আগে নিজের সংশোধন হয়ে আপনি যেই কাজটা করছেন, যেই কাজটা করতেছেন, ওই কাজটার কথা অন্যজনকে বলতে হবে। ওই কাজটা তখন আপনি যাকে বলবেন যে উনি আমাকে এই কাজটার হুকুম দিয়েছে, এই কাজটা তো তিনিও করেন, তবে আমিও মানব। আর যেই কাজটা আপনি আমি করি না, ওই কাজটা অন্যকে উপদেশ দেওয়া ঠিক না। তখন সে বলবে পণ্ডিতি শুরু করছে, পণ্ডিতি শুরু করছে, উনিই করে না, উনি আমাকে হুকুম করে। অতএব ওই যে আল্লাহ রাসূলের কাছে এরকমের একটা কথা ছিল না, যে একটা সন্তান মিষ্টি খায়, কি খায়? মিষ্টি খায়। রাসূলের দরবারে নিয়ে গেল, রাসূল ওই সময় মিষ্টি খাইতেন। তখন কি আল্লাহ রাসূল তাকে বারণ করেন নাই, বললেন তুমি পরে আইসো। তখন আল্লাহ রাসূল মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন, তারপরে ওই সন্তানটিকে বললেন তুমি মিষ্টি খেও না। এটা আল্লাহ রাসূলের আদেশ, উপদেশ। এই উপদেশগুলো আমাদের সকলে মানা দরকার কিনা? আল্লাহ রাসূলের হুকুমের মধ্যে আপনার আমার কামিয়াব কিনা? যে মানছে সে কামিয়াব হয়ে গেছে, যে মানে নাই শয়তানের কাতারে চলে গেছে। আর কারো পরের হক নষ্ট করব না, পরের হক নষ্ট করব না, ইনশাল্লাহ। এই জিনিসটা যেন মাথায় থাকে। আপনি কার হক নষ্ট করছেন? কার হক খাইলেন? আপনার যতটুকু অতটুকুই খান, আপনি অন্যেরটা খাওয়ার চেষ্টা করেন না। দুনিয়াতে খাইয়া পার পাইলেন, কিন্তু পরকালে আপনার জন্য মহাবিপদ, মহাবিপদজনক দুঃসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। আপনি কার টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমি লুটপাট করে খাবেন, এই কাজগুলি আমরা নবীর উম্মত, এই কাজগুলি যেন আমাদের মধ্যে না থাকে। যদি কারোর সাথে আমরা অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, কারোর সাথে জুলুম করে থাকি, কারোর টাকা পয়সা অর্থ সম্পদ আত্মসাৎ করে থাকি, ইমিডিয়েটলি তার টাকা পয়সা ফেরত দিতে হবে কিনা? দিতে হবে। খেয়ে যদি আপনি জোর জুলুম করে আনলেন, খাওয়াইলেন কারে? পরিবারকে খাওয়াইলেন। পরিবার কিন্তু কিয়ামতের দিন এর দায়ভার নিবে না। ভাইরা, কেন বুঝি না? আপনি অল্প খান, হালাল খান, হারাম থেকে বাঁচেন। আল্লাহ রাসূল বলেছেন যে হারাম দ্বারা এই বস্তু হয়েছে, মোটা তাজা হইল, ওটা শুধু জাহান্নামের উপযোগী, জান্নাতে যাবে না। ওটা হলো কি? জাহান্নামের উপযোগী। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইল। আমরা দামি উম্মত, আমরা চাই না দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি, আমরা আবার এই দুনিয়াতে সুখ শান্তি তো অবশ্যই মুমিনদের জন্য রেখেছেন, আবার মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা স্বরূপ আল্লাহ তাআলা রেখেছেন। ভাইরা আমার, আমরা দুনিয়াতে কষ্ট করে যাব, পরকালে আমার জন্য, আমাদের সকলের জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। ইনশাআল্লাহ আমরা সকলে একজন আরেকজনকে উপকার করব, পারি উপকার করব, ক্ষতি করার চেষ্টা করব না। পারি উপকার করব, ক্ষতি করার চেষ্টা করব না। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আদেশ। এই আদেশগুলি আমরা আমাদের জীবনের সাথে বাস্তবায়িত করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন।